প্রতিযোগিতা আয়োজন করার জন্য গ্রামগঞ্জ থেকে অনেক দোতারা বাদক এসে জড়ো হয়েছে এবং কি পরিচিত হচ্ছে এবং উৎসাহ পাচ্ছে। এইভাবে যদি প্রতি বছর প্রতিযোগিতার আয়োজন করা হয় তাহলে গ্রামগঞ্জে যারা দোতারা বাদক আছে তারা আস্তে আস্তে উৎসাহ পাবে এবং কি এগিয়ে যাবে। বাংলাদেশে একটা বিরল দোতারা, এই আয়োজনগুলো আসলেও কোনো দিন কেউ করছে কিনা জানা নাই। আমাদের বড় ভাই অ্যাডভোকেট এম হুসাইন রুবেল ভাই, উনি নিজে একজন দোতারা বাদক, খুব দোতারা ভালোবাসি। সেই উপলক্ষে উনি এই আয়োজনটা করেছেন যে আমাদের জামালপুর জেলায় যারা দোতারা বাজা বা বৃহত্তম ময়মনসিংহের মধ্যে এই আয়োজন, তাদের নিয়ে একটা আয়োজন করেছেন। উনি একটা পুরস্কারের আয়োজন করেছেন। সব দিক থেকে আমাদের ভালো লাগছে জিনিসটা। আমাদের অনেক দোতারা বাদক জামালপুর থেকে প্রায় 24 জনের একটা টিম আমরা এখানে অ্যারেঞ্জ করতে পেরেছিলাম। তার মধ্যে আজকে 11 জনের একটা দ্বিতীয় পর্বের একটা অডিশন হচ্ছে। আগের যে প্রাচীন ঐতিহ্য সেটা ধরে রাখার জন্য যে উদ্যোগটা নিয়েছে রুবেল ভাই, সেটা অবশ্যই প্রশংসনীয়। এই দোতারা যে আমাদের দেশ থেকে হারিয়ে যাচ্ছে সেটা বর্তমান প্রজন্ম এটা জানে না। আমরা যে এখনও যে আমরা মিউজিক করতেছি এই দোতারা বাদক খুঁজে পাই না। রুবেল ভাই যে তৃণমূল থেকে দোতারা সংগ্রহ করে নিয়ে আসতেছেন, এই জন্যে তাকে অনেক ধন্যবাদ জানাই। আমাদের এই দোতারা একটি পুরাতন বাদ্যযন্ত্র, মূলত এটা ছিল একটা তার যন্ত্র। এটা আস্তে আস্তে বিভিন্ন গানে বাদ্যযন্ত্র হিসাবে এটা এখনো স্বীকৃতি পায়নি। তারপরেও এই দোতারাটা বিশেষ করে একটি মনোমুগ্ধকর বাদ্যযন্ত্র। এটা আজ বিলুপ্তির পথে। বর্তমান প্রজন্ম দোতারা সম্পর্কে তাদের ধারণা খুব কম বললেই চলে। তারা ইউক্লে বা আদার্স আর অন্যান্য যন্ত্রের উপর তারা নির্ভরশীল হয়ে পড়ছে। বিশেষ করে এই দোতারা এবং দোতারা বাদকদের একটু ধরে রাখার লক্ষ্যে আমার এই ক্ষুদ্র প্রয়াস। আমি যেন দোতারা প্রতিযোগিতা 2026 সম্পূর্ণভাবে সফল করতে পারি এবং এখানে 3 জন বিজয়ী থাকবেন। একজন বিজয়ী পাবেন, প্রথম বিজয়ী একটি ফ্রিজ, দ্বিতীয় বিজয়ী পাবেন একটি LED টিভি এবং তৃতীয় বিজয়ী পাবেন একটি নগদ 10,000 টাকা।